বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের জীবনকে আমরা জাহান্নাম বানাইয়া দিব। শহীদ ওসমান হাদির স্ত্রী এইখানে অবস্থান করছেন, কোন আলটিমেটাম যদি কেউ দিতে আসে থাপড়ায় তার দাঁত ফলাই দিব। এইখানে কোনো আলটিমেটাম চলবে না। শহীদ ওসমান হাদির স্ত্রী যদি বলেন যে আগামী 7 দিন তিনি এইখানে অবস্থান করবেন, আমরা তার পাশে অবস্থান করব। আমরা এইখান থেকে কেউ সরে যাওয়ার জন্য এইখানে আসি নাই, কঠিন কোনো বার্তা নিয়েও এখানে আসি নাই। শুধু বলেছে জাতিসংঘের অধীনে এটার তদন্ত করতে হবে। যদি এই সরকার জাতিসংঘের অধীনে এটার তদন্ত করতে না পারে, তাহলে আমরা মনে করব অন্তর্বর্তীকালীন সরকার এই খুনের সাথে জড়িত। আপনারাও মিষ্টি মিষ্টি কথা বলে বাংলাদেশকে বিদেশের কাছে বিক্রি করে দেন। আপনারা মিষ্টি মিষ্টি কথা বলে বাংলাদেশের সবথেকে স্বাধীনতার পক্ষের যেই ভোকাল, তাকে দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে গুলি করে তাকে হত্যা করে ফেলেন। এরপরেও আপনাদের সুন্দরের কথা শেষ হয় না। আমাদের সুন্দর কথা আমরা ততক্ষণ পর্যন্তই শুনবো যতক্ষণ পর্যন্ত সেটা বাংলাদেশের আজাদির পক্ষে থাকবে, বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে থাকবে। এর বাইরে যদি কেউ সুন্দর সুন্দর কথা বলতে আসেন, তাহলে বাংলাদেশের জনগণ আস্তে আলতো করে থাপড়ায় দাঁত ফালাই দিবে। প্রশাসনের পক্ষ থেকে 7টার মধ্যে আমাদেরকে এই অবস্থান ত্যাগ করবার জন্য বলা হয়েছে। আমরা একটা প্রশাসনকে বার্তা দিতে চাই, আল্লাহর কসম করে বলি, শহীদ ওসমান হাদির স্ত্রী এখানে আছেন, তার গায়ে একটা নখের আঁচড় লাগলেও বাংলাদেশের বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের জীবনকে আমরা জাহান্নাম বানাইয়া দিব। শহীদ ওসমান হাদির স্ত্রী এইখানে অবস্থান করছেন, কোন আলটিমেটাম যদি কেউ দিতে আসে থাপড়ায় তার দাঁত ফলাই দিব। এইখানে কোনো আলটিমেটাম চলবে না। শহীদ ওসমান হাদির স্ত্রী যদি বলেন যে আগামী 7 দিন তিনি এইখানে অবস্থান করবেন, আমরা তার পাশে অবস্থান করব। আমরা এইখান থেকে কেউ সরে যাওয়ার জন্য এইখানে আসি নাই, কঠিন কোনো বার্তা নিয়েও এখানে আসি নাই। শুধু বলেছে জাতিসংঘের অধীনে এটার তদন্ত করতে হবে। যদি এই সরকার জাতিসংঘের অধীনে এটার তদন্ত করতে না পারে, তাহলে আমরা মনে করব অন্তর্বর্তীকালীন সরকার এই খুনের সাথে জড়িত। কোনো ধরনের তালবাহানা এইখানে চলবে না। শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত নিরপেক্ষভাবে বাস্তবায়ন করতে হবে এবং বাংলার জমিনে তার বিচার নিশ্চিত করতেই হবে। এর বাইরে সরকারের সাথে আমাদের কোনো কথা নাই। আপনাদেরকে আরো একটা কথা বলি, কোনো উপদেষ্টার সাথেও আমরা কোনো ধরনের কথাবার্তা বলবো না। কথা হবে একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের যিনি প্রধান উপদেষ্টা, আমাদের অভিভাবক, তার সাথে। এর বাইরে আমাদের কারোর সাথে কোনো কথা নাই। অমুক উপদেষ্টা এসে সান্ত্বনার বাণী দেবেন, অমুক দেবেন, তমুক দেবেন, এগুলো বহু শুনছি। আর মিষ্টি মিষ্টি কথা আমরা শুনতে চাই না। এখন এইখানে আমরা বাস্তবায়ন দেখতে চাই যে জাতিসংঘের কাছে এই তদন্তের জন্য চিঠি দেওয়া হয়েছে কিনা। এর বাইরে আমাদের কোনো আর কথা নাই।